ইউটিউব মনিটাইজেশন দিবে এবং ইউটিউবের বাপ মনিটাইজেশন দিবে। আর সে কিন্তু তার চ্যানেলে মাত্র 3.5 মিনিটের ফেস ক্যাম ভিডিও আপলোড দিয়ে ইউটিউবকে কিন্তু বড় একটা ফাঁকি দিয়ে তার চ্যানেলে সে মনিটাইজেশনটি অন করে নিয়েছে। বন্ধুরা, একটু বলে নিচ্ছি, আজকের এই ভিডিওটি শুধুমাত্র যাদের চ্যানেলে মনিটাইজেশনের সমস্যা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করেই। সো আপনিও যদি এই ধরনের হয়ে থাকেন এবং আপনার চ্যানেলে মনিটাইজেশনের কোনো না কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করব। কারণ আজকের এই ভিডিওতে মনিটাইজেশনের সমস্যা নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব, একদম লাইভ প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো। এতে করে আশা করি আপনার চ্যানেলে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনার চ্যানেলে যদি মনিটাইজেশনের কোনো সমস্যা থাকে সেখান থেকে আপনি কিছুটা হলেও কাম আপ করতে পারবেন। এবং আপনি যদি আজকের এই টেকনিকগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন, আপনার চ্যানেলে মনিটাইজেশনটি আপনি অন করতে পারবেন 100%। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে, কারণ বর্তমানে ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ঝরে পড়ছে তাদের চ্যানেলে শুধুমাত্র এই মনিটাইজেশনের সমস্যা নিয়ে। আসলে আমরা যখন একটা চ্যানেল তৈরি করি, আমরা যখন সেই চ্যানেলে আমরা কন্টিনিউ কাজ করা শুরু করি, সেই চ্যানেলটাকে কিন্তু আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমরা সেই চ্যানেলটিকে মনিটাইজ করাবো, সেখান থেকে আমরা কিছু অর্থ ইনকাম করব। সো সেই কাজটি যদি আমরা না করতে পারি, অর্থাৎ আমাদের চ্যানেলটিকে যদি আমরা মনিটাইজড না করাতে পারি, তাহলে তো আসলে আমাদের সেই চ্যানেলে কাজ করে কোনো বেনিফিট নেই, কোনো লাভ নেই। আর যার কারণেই ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু এই টার্নিং পয়েন্ট থেকেই তাদের ইউটিউব কেরিয়ারে সমাপ্তি করে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওতে যে চ্যানেলের প্রুফটি দেখাবো, সেই চ্যানেলের সমস্যা ছিল হচ্ছে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন। আর বর্তমান ম্যাক্সিমাম চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন। ম্যাক্সিমাম চ্যানেলেই কিন্তু এই সমস্যাটি। সো আপনাদের যাদের এই কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন, এই প্রবলেমটি দেখিয়ে ইউটিউব মনিটাইজেশনটি রিজেক্ট করে দিয়েছে, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কোনো একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে, ছোট্ট একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনার স্ক্রিনে যে চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি কিন্তু এরকমই একটি সমস্যা হয়েছিল। প্রথম পর্যায়ে সে যখন আবেদন করে, তার চ্যানেলটিকে কিন্তু কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন দেখিয়ে তার মনিটাইজেশনটি রিজেক্ট করে দেয়। কিন্তু পরবর্তীতে এই আপু আমাকে ইনবক্সে নক করে যে ভাই, আমার চ্যানেলে এই ধরনের সমস্যা হচ্ছে, আমি কি করতে পারি, প্লিজ আমাকে একটু হেল্প করেন। সো শুরু থেকেই, অর্থাৎ প্রথম অ্যাপ্লাই করার পর যখন রিজেক্ট হয়েছিল, এরপর থেকে দ্বিতীয়বার অ্যাপ্লাই করা পর্যন্ত সে প্রতিদিনই আমাকে ইনবক্সে সে নক করতো। তার একটাই কারণ ছিল, সে কিভাবে কাজ করবে, আজকে কি করবে, কালকে কি করবে, এখন এইটা করেছি, পরবর্তীতে আমি এইটা করতে যাচ্ছি, করব কি না। টোটাল কথা হচ্ছে, প্রথমবার মনিটাইজেশনটি রিজেক্ট হওয়ার পর পরবর্তী অ্যাপ্লাইয়ের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সে যখন অ্যাপ্লাই করবে, মেবি সে রিঅ্যাপ্লাই করেছিল রাত 9টার দিকে, সে আমাকে 8:58 SMS করে যে ভাইয়া, সেই আপু আমাকে যে মেসেজটি করেছে, আমি আপনাদেরকে সে মেসেজটি এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে মেসেজ করেছে, সবগুলো ভিডিও ঠিক করলাম ভাইয়া, অনেক কষ্ট ভাইয়া, দেখে নিন একটু, আর আজ রাত 9টার সময় আমি অ্যাপ্লাই করব। এখানে সে 3টা স্ক্রিনশট আমাকে সেন্ড করেছে। এখানে দেখতে পাচ্ছেন সে চ্যানেলের যে সেটিং সেটি ঠিক করেছে এবং কান্ট্রি হিসেবে সে কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করেছে। কিন্তু এই কান্ট্রি সে যখন সিলেক্ট করে, সে কিন্তু আমাকে একটি ডাউট দিয়েছিল যে ভাই, আমি একটা ভিডিওতে দেখেছি, সেই ভিডিওতে বলছে ইন্ডিয়া বা অন্য অন্য রাষ্ট্র সিলেক্ট করার জন্য। ওকে আমি অ্যান্সার দিয়েছিলাম যে আপনি বাংলাদেশি লোক, বাংলাদেশে বসবাস করেন, এবং ইউটিউব যেহেতু বাংলাদেশকে মনিটাইজেশন দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি বাংলাদেশ সিলেক্ট করবেন। আর যদি আপনার এই বাংলাদেশ সিলেক্ট করার কারণে আপনার চ্যানেলের মনিটাইজেশনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এর সম্পূর্ণ দায়ভার আমার কথা রেখেছে এবং সে বাংলাদেশ সিলেক্ট করেই তার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করেছে এবং আলহামদুলিল্লাহ তার চ্যানেলে মনিটাইজেশনটি অন হয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে গতকালকে আমাকে সেই মেসেজটি করেছে যে ভাই, আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে। আসলে আমি খুশিতে কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ এটা কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবারের জন্য অন্যরকম একটা অনুভূতি। ইউটিউব থেকে সত্যিকার অর্থে যখন এরকম একটা মেল নতুন কোনো ইউটিউবার পেয়ে থাকে, তখন সে নিজেকে আসলে বিলিভ করতে পারে না যে আসলে মেলটি সে সঠিক মেল দেখছে কিনা, না মিথ্যা কোনো কিছু। কারণ একজন নতুন ইউটিউবারকে কিন্তু অনেক কষ্ট করে তার চ্যানেলে মনিটাইজেশনটি অন করতে হয়। আর যারা এখনও পর্যন্ত এই অনুভূতিটি পাননি, আপনাদের চ্যানেলে যে সমস্ত সমস্যা রয়েছে, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে
আপনারাও ইনশাল্লাহ এরকম অনুভূতি খুব রিসেন্টলি পেয়ে যাবেন। তাহলে এই আপুকে তার চ্যানেলে আমি কি বিষয় ঠিক করতে বলেছিলাম সেই বিষয়টিও আমি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি তাকে তার চ্যানেলের টোটাল 4টি জিনিস আমি ঠিক করতে বলেছিলাম। 1 নম্বরে ঠিক করতে বলেছিলাম তার চ্যানেলের যে থাম্বনেইলগুলো ছিল, তার ভিডিওর যে থাম্বনেইলগুলো ছিল, সেই থাম্বনেইলগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা থাম্বনেইল সিমিলার ছিল, প্রায় একই ছিল। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তখন আমি এই থাম্বনেইলগুলোকে তার চেঞ্জ করতে বলি, পরবর্তীতে সে কিন্তু তার এই থাম্বনেইলগুলো সে সুন্দরভাবে কিন্তু এরকমভাবে সে চেঞ্জ করে দেয়। এবং 2 নম্বরে আমি তাকে বলেছিলাম তার চ্যানেলে প্রত্যেকটা টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশান ইংলিশে দেওয়ার জন্য। সে কিন্তু সেই কাজটিই করেছিল, অর্থাৎ আমি তাকে যে কাজগুলো করতে বলেছি সে কিন্তু একদম অক্ষরে অক্ষরে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড সে আমার কথা মতো কিন্তু সে কাজ করেছে। আর সে আমার কথা মতো কাজ করেছে বিধায় তার চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটি অন হয়েছে। সো নাম্বার 1 ছিল থাম্বনেইল এবং নাম্বার 2 ছিল হচ্ছে ভিডিওর টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশান ইংলিশে দেওয়ার জন্য। কিন্তু বন্ধুরা ইউটিউবের কোনো রুলসে কিন্তু এই কথাটা উল্লেখ নেই যদি আপনার টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশান আপনি বাংলা ইউজ করেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে। যদিও রুলসে নেই, আমি কিন্তু এটা নিজের টেকনিক, ওন টেকনিক বলতে পারেন, আমি তাকে বলেছি এবং সেই অনুযায়ী কিন্তু সে কাজ করেছে। এবং নাম্বার 3 হচ্ছে সে যখন প্রথমবার অ্যাপ্লাই করে কান্ট্রি হিসাবে কিন্তু ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেছিল, কিন্তু রিঅ্যাপ্লাই করার পরে সেটিকে কিন্তু চেঞ্জ করে আবার সে বাংলাদেশ সিলেক্ট করেছে। এবং নাম্বার 4 হচ্ছে তার যে সাবস্ক্রাইবার কাউন্ট সংখ্যা ছিল সেটিকে কিন্তু সে হাইড করে রেখেছিল। যদিও এটি কিন্তু এই 29শে জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু এই অপশনটি আর দেখতে পারবেন না। এখন প্রত্যেকটা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু অটোমেটিক সেটি ভিজিবল থাকবে। আপনারা কিন্তু ইচ্ছা করলে সেটিকে আর কিন্তু এখন থেকে, অর্থাৎ এই মাসের 29 তারিখ থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলেও সেটিকে আর হাইড করতে পারবেন না। সো ডেফিনেটলি এটা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু ইউটিউবের পক্ষ থেকে এটিকে অটোমেটিক অন করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমাদের এখানে আর কোনো অপশন থাকছে না। সো তাই এই বিষয়টি আমি বাদ দিচ্ছি। এবং ফাইনালি এই আপু যে কাজটি করেছিল তার চ্যানেলের মনিটাইজেশন অন হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই ফাইনাল কারণটি, আর সেটি হচ্ছে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যদি পসিবল হয় রিঅ্যাপ্লাই করার পূর্বে আপনি 5 থেকে 7টা আপনার চ্যানেলে ফেস ক্যাম ভিডিও আপনি আপলোড করবেন, যদি এটা আপনার দ্বারা পসিবল হয়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আরেকবার তার চ্যানেলটি একটু দেখাচ্ছি। আমি আপনাদেরকে এগুলো এইভাবে দেখানোর কারণ হচ্ছে এখান থেকে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে একটা চ্যানেলের যদি ক্যাটাগরি ঠিক থাকে এবং আপনার কন্টেন্ট যদি নিজের হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। হয়তো প্রথম পর্যায়ে যদি কোনো সমস্যা হয়েও থাকে, আপনি যদি দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই করেন 100% আপনার চ্যানেলের মনিটাইজেশন আপনি পাবেন। কারণ আমি আপনাদেরকে আরেকটু বলছি, আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে বলছি আসলে আজকের এই টোটাল ভিডিওতে আমি কথা বলবো শুধু মনিটাইজেশনের সমস্যা নিয়ে। ইউটিউব কিন্তু চায় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, আপনি সেখানে কি কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টটি মানুষের কাছে ভ্যালু কতটুকু এবং সেটি আপনার নিজস্ব কন্টেন্ট কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে দেখার বিষয়। সো এখানে আমাদের গর্ব করা উচিত আমি যে চ্যানেল নিয়ে যে কন্টেন্ট নিয়ে কাজ করি না কেন, সেই কন্টেন্টটি যদি আমার নিজস্ব কন্টেন্ট হয়, সেটার ভ্যালু যতই খারাপ হোক না কেন আমাদের কাছে কিন্তু একটা গর্ব থাকে যে এই কন্টেন্টগুলো আমার নিজস্ব কন্টেন্ট, আমি নিজে এগুলোকে তৈরি করি, নিজে মেক করি, নিজে এডিট করি, সেগুলোকে ইউটিউব চ্যানেলে আপলোড করি। আর এই ধরনের চ্যানেল আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন এবং সেই চ্যানেল থেকে যদি ইনকাম যদিও কিছু কম হয়ে থাকে, আপনার কাছে কিন্তু একটা প্রশান্তি থাকবে যে না, এটা হচ্ছে আমার নিজস্ব কন্টেন্ট, আমি নিজের ভিডিও তৈরি করি, আমি কোথাও থেকে কপি পেস্ট করি না, আমার নিজের ভিডিও আমি আপলোড করি এবং সেই চ্যানেল থেকে আমি বর্তমানে ইনকাম পাচ্ছি। সো এটাও কিন্তু একটা গর্বের বিষয়। আর অনেকেই যে কাজটি করে যে আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে এই জিনিসগুলোকে কালেক্ট করে। আসলে আপনি যতটা সময় ধরে এই জিনিসগুলোকে কালেক্ট করেন, সেগুলোকে এডিট করেন, কাটছাট করেন, এই যে আপনি একটা শ্রম দিচ্ছেন, একটা সময় ব্যয় করছেন, এটা বাদ দিয়ে আপনি যদি নিজে আপনার কন্টেন্ট তৈরি করেন তাহলে এত কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে না। আপনার নিজস্ব কন্টেন্ট হলে সেটা ক্যাটাগরি যদি ঠিক থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে মাত্র 12 থেকে 14 ঘন্টার মধ্যেই আপনার মনিটাইজেশনটি অন হয়ে যাবে। সুতরাং আপনি যদি ইউটিউবের সঙ্গে 2 নাম্বারই করেন, ইউটিউব আপনার সাথে করবে হচ্ছে 3 নাম্বারই। ডেফিনেটলি আপনি ইউটিউবের সঙ্গে 2 নাম্বারই করছেন, ইউটিউব তো আপনার সঙ্গে 3 নাম্বারই করবেই,
এটা কিন্তু দনির নিয়ম। আপনি যদি চুরি করেন, আপনি যদি ফেক থাকেন, আপনি যদি রং থাকেন, আপনি যদি 2 নাম্বার থাকেন, তাহলে সেখানে কিন্তু একটা না একটা সমস্যা থাকেই। সো আপনার ভিডিওতে, আপনার চ্যানেলে এবং আপনার কন্টেন্টের সমস্যা নিয়ে আপনি যদি বারংবার শুধু ইউটিউবকে দোষারোপ করেন যে ইউটিউব আমার চ্যানেলে মনিটাইজেশন দিচ্ছে না, এটি কিন্তু এক ধরনের বোকামি। কিন্তু ইউটিউব কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারে যে আপনি ইউটিউবের সঙ্গে 2 নাম্বারই করছেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিজের কন্টেন্ট তৈরি করেন। নিজের কন্টেন্ট তৈরি করেন, তাহলে এই মনিটাইজেশনের জন্য আপনাকে কিন্তু এত কষ্ট করতে হবে না। আপনার নিজের কন্টেন্ট হবে, আপনি অ্যাপ্লাই করবেন, 12 ঘন্টার মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন, আপনি আমাকে কমেন্টস করবেন। আপনার চ্যানেলের যে ক্ষতিপূরণ, আপনার সম্পূর্ণ ক্ষতিপূরণ আমি দেব। ইউটিউব মনিটাইজেশন দিবে এবং ইউটিউবের বাপ মনিটাইজেশন দিবে আপনার যদি কন্টেন্ট হয়ে থাকে। তাই প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসলে 2 নম্বরে একটু বাদ দেন, সঠিক ওয়েতে কাজ করেন, সঠিকভাবে অ্যাপ্লাই করেন, আপনি মনিটাইজেশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই সে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড তার ভিডিওতে ফেস ক্যাম ইউজ করেছে এবং পরবর্তীতে সে রেগুলার যেভাবে ভিডিও আপলোড করতো, অর্থাৎ যেভাবে ভিডিও মেক করতো, সেভাবেই কিন্তু সে ভিডিওগুলোকে মেক করেছে। আমি আরেকটা ভিডিও আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। প্রথম পর্যায়ে যে ভিডিওটি সে আপলোড করেছিল, এখানে জাস্ট আমি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখেন এইখানে সে কতটুকু মাত্র ফেস ক্যাম ইউজ করেছে। সে কিন্তু এখানে মাত্র 45 সেকেন্ড সে ফেস ক্যাম ইউজ করেছে। তার মধ্যে কিন্তু তার চ্যানেলের ইন্ট্রো ছিল। সো ইন্ট্রো যদি আপনি 10 সেকেন্ড বাদ দেন, তাহলে 35 সেকেন্ড। তার মানে হচ্ছে মাত্র আধা মিনিট। মাত্র 7টা ভিডিওতে সে আধা মিনিট করে, অর্থাৎ 3.5 মিনিট টোটাল কিন্তু তার এই চ্যানেলে 3.5 মিনিট সে ফেস ক্যাম ভিডিও ইউজ করেছে। আর সে কিন্তু তার চ্যানেলে মাত্র 3.5 মিনিটের ফেস ক্যাম ভিডিও আপলোড দিয়ে ইউটিউবকে কিন্তু বড় একটা ফাঁকি দিয়ে তার চ্যানেলে সে মনিটাইজেশনটি অন করে নিয়েছে। এখন যদি তার চ্যানেলে সে ফেস ক্যাম ভিডিও আপলোড নাও করে, তাহলেও কিন্তু তার চ্যানেলে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না। সো আপনাদের যাদের চ্যানেলে এরকম সমস্যা রয়েছে, আপনারা শুধু অডিও ভোকাল, অর্থাৎ আপনারা স্লাইড শো টাইপের ভিডিও তৈরি করছেন, আপনাদের যদি সম্ভব হয় আপনারা মাত্র 5 থেকে 7টা এরকম ইন্ট্রো টাইপের মাত্র কয়েক সেকেন্ড আপনি একটু ফেস ক্যাম ইউজ করেন, তাহলে 100% শিওর থাকেন আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে। সো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে, লাস্টে আরেকটা কথা বলতে চাচ্ছি, এই আপুর চ্যানেলে সমস্যা ছিল হচ্ছে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন।